সম্প্রতি সময়ে যে 30 জন বাংলাদেশিকে এজেন্সি ঢোকার মাধ্যমে প্রতারণার মাধ্যমে রাশিয়ান আর্মিতে ঢুকাই দিছে, তো তারা এখন লাস্ট বর্তমান কোথায় আছে? লাস্ট খবর পাওয়া পর্যন্ত তারা ওরেনবার্গ থেকে ভর্তি হয়েছে, তাদেরকে ওরেনবার্গ থেকে কন্ট্যাক্ট করাইছে এবং পরবর্তীতে রাশিয়ার একটা অঞ্চলে 12 থেকে 15 দিনের মতো ট্রেনিং করাইছে। বর্তমানে তাদের লোকেশন হচ্ছে গিয়ে ইউক্রেনের ভিতরে এবং কি ফ্রন্ট লাইন শুরু, মানে 3টা ধাপ ফ্রন্ট লাইনের, একদম ফার্স্ট, সেকেন্ড আর থার্ড লাইনের পরে, মানে এটা থার্ড লাইন, তারও 30 থেকে 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পিছনে একটা ক্যাম্প থাকে। সেই ক্যাম্পে বর্তমানে অবস্থান করতেছে, মাটি খননের কাজ করতেছে, মাটি খনন বা আশেপাশে টুকটাক যে কাজগুলো সেগুলা করতেছে। এবং কি তাদেরকে ভাগ করা হয়েছে, এক একটা ভাগে ভাগ করা হয়েছে, 30 জনকে প্রায় 5 থেকে 6 ভাগে ভাগ করা হয়েছে। মানে এক এক জায়গায় 3 জন, 4 জন, 5 জন করে তাদেরকে আলাদা করা হয়েছে। লাস্ট খবর পাওয়া পর্যন্ত তারা ফ্রন্ট লাইনের 3য় ধাপের 50 কিলোমিটার দূরে যে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে আছে। হয়তোবা দ্রুত তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে যাওয়া হবে। তো এখন আর কিছু করার নাই, বাংলাদেশ সরকারেরও কিছু করার নাই, কারোর কোনো কিছু করার নাই, একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে আর বাঁচাইতে পারবে না কেউই। একমাত্র এখন দোয়া করেন যেন সবাই বাঁচতে পারে। আমি জানি না এখানে কার ভাগ্যে কি আছে, শুধু দোয়া করবেন তাদের জন্য। এখন আর কিছু করার নাই। বাংলাদেশের সরকার তো দূরের কথা, কোন দেশের সরকারই আর পারবে না এটা আনতে, যদি একমাত্র রাশিয়ান সরকার না চায় তাদেরকে পিছনে ফিরে দিতে। এটা যুদ্ধ, এটা বুঝতে হবে পরিস্থিতি। এখানে কেউ চাবে না যে তার সৈনিক ওইখান থেকে রিটার্ন দিতে। যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ, এখনো সে আগের মতোই আছে। 30 জনের জন্য দোয়া করবেন, সাথে আমার জন্য দোয়া করবেন। সেই 30 জন বর্তমানে ফ্রন্ট লাইন থেকে 50 কিলোমিটার দূরে আপনার অবস্থান করতেছে, 3য় ফ্রন্ট লাইনের খুব কাছাকাছি। হয়তোবা দ্রুতই তাদেরকে ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেওয়া হবে। তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশিয়ার ক্ষেত্রে সাবধান এবং সতর্কতা অবলম্বন